নমস্কার, আমি পুষ্পিতা। আজকে আপনাদেরকে দেখাবো শুটকি পিঠা কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমি শুটকিগুলোকে একটু ভেজে নিলাম, কারণ এগুলো আমরা রেডিমেড কিনে এনেছি। এগুলো চাইলে আপনারা বাড়িতে নিজে বানাতে পারবেন। আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি, তাই আমি এগুলো একটু গরম করে ভেজে নেব, না হলে এগুলো ভালো করে সিদ্ধ হবে না। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। প্রায় 1 লিটার দুধ দিয়ে দেবো, কারণ আমার অনেক পিঠা বানাবো। দুধটা যেহেতু বরফ ছিল, যার কারণে এরকম। পরে আমি দিয়েছি খেজুরের রস। খেজুরের রসটা বরফ ছিল কারণ আমি ফ্রিজ থেকে নামাইছি। পরে আমি বোতলটাকে কেটে পুরো রসটা দিছি। পুরো 2 লিটার খেজুর, 1 লিটার দুধের সাথে 2 লিটার খেজুর আমি দিয়ে ভালো করে একটু লাড়িয়ে নিলাম। তারপর কালারটা দেখুন কত সুন্দর একটা শেপে চলে আসছে। আমি এগুলো নাড়িয়ে একটু গরম হতে দিলাম। যখন এগুলো উতরানোর পর আমি এখানে এলাচি দিয়ে দিলাম। এলাচি দিয়ে একটু লাড়িয়ে দিলাম। লাড়ানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি। আপনারা আপনাদের পরিমাণ মতন দারচিনিটা দিলে, আমি জাস্ট 2 টুকরো দারচিনি দিলাম। সেখানে দিয়ে দিলাম 5-6টা তেজপাতা, যাতে গ্রানটা অনেক সুন্দর আসে, দেখতেও খেতেও এবং সুস্বাদু হয়। তারপর দিয়ে দিলাম মিঠাই। আপনারা আপনাদের পরিমাণ মতন মিঠাই দেবেন বা চিনিও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি মিঠাই বাড়িতে ছিল, তাই আমি মিঠাইটাই দিলাম। তারপর আমি একটা গোটা নারকেল কুচি করে নিলাম এবং কিছুটা কোড়াইও নিলাম। 2 রকম ভাবে দিলে, আপনারা চাইলে কুড়িও নিতে পারেন। তারপর আমি একটু সুস্বাদুর জন্য হালকা একটু লবণ দিয়ে দেবো। পিঠাতে লবণ একটু কম দেওয়াই ভালো। আমি আমার পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। তারপর আপনারা এটাকে ভালো করে উতরানোর আগে আপনারা যে শুটকি পিঠাগুলো ভেজে রেখেছেন সেগুলো দিয়ে দিবেন। যদি এগুলো রেডিমেড শুটকি পিঠা হয় তাহলে ভাজবেন, আর যদি আপনাদের হাতে বানানো হয় তাহলে ভাজার দরকার নেই। তারপর আমি এগুলো দিয়ে দিলাম আমার এই রসে। দেওয়ার পর এগুলো আমি উতরানো পর্যন্ত অপেক্ষা করব। আস্তে আস্তে এগুলো উতরিয়ে দেখুন কি সুন্দর হয়ে আসছে, দেখতে কতটা সুস্বাদু হয়েছে। এরকম উতরালে একটু লাড়িয়ে চাড়িয়ে দেখবেন আপনারা এগুলো ভিতরে হয়েছে কিনা। হওয়ার পর তারপর আপনারা কি করবেন, একটু একটু লাড়িয়ে তারপরে জাস্ট হয়ে গেলে নামিয়ে ফেলবেন আমাদের এই সুস্বাদু